আবার নিউ ব্লগ, আমি দীপ। তো আজকে আমাদের একটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে। আমাদের। আমরা যাচ্ছি কালিম্পংয়ের দিকে। চলো আগে ট্রেনে যাই, ট্রেনে গিয়ে কথা বলছি বাকিটা পুরো। তো আমরা বারাসাত প্ল্যাটফর্মে এসে গেছি। বারাসাত প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরে এখন শিয়ালদার জন্য যাবো। আমাদের ট্রেন শিয়ালদা থেকে দার্জিলিং মেল। তো আমরা পৌঁছে গেছি। বৃষ্টি হচ্ছে এখানে, এতদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছিল না, হঠাৎ আজকে বৃষ্টি হচ্ছে। কেমন লাগছে তোমাদের? এখান থেকে আমরা ওই কেক, তারপরে স্ন্যাক্স একটু কিছু কিনে নিয়ে আমাদের গাড়ি দিয়েছে 14 নম্বরে। তো আমরা 14 নম্বরের দিকে যাচ্ছি। তো চলো ট্রেনের সামনে গিয়ে কথা হচ্ছে। আমরা যাচ্ছি ট্রেনের দিকে, 14-র দিকে যাচ্ছি। 14 এসে পৌঁছে গেছি আমরা। B6 আমাদের নাম্বার বগি কোচ আর কি, 11, 13, 14। চলো তোমাদেরকে ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় সিট পেয়েছি। তো চলো। প্রচন্ড মিষ্টি। পরোটা আর আলুর দম বাড়ি থেকে করে এনেছি আমরা, এখন খাবো। কুছ মিঠা হয়ে যায় খাওয়ার পরে। ম্যাঙ্গো মুজ আর চকলেট মুজ খাচ্ছি আমরা। তো আপারবাতে উঠে গেছি খুব কষ্ট করে। তো এখন শুয়ে পড়বো। ঘুমাতে পারবো কিনা জানি না। কালকে আবার সকালবেলা তোমাদের সঙ্গে গুড মর্নিং করে কথা হবে। আজকের মতন শুভরাত্রি সবাইকে। আবার দেখা হচ্ছে এই সেম ব্লগে। ফিরে আসছি সকালবেলা। সকালবেলা উঠে গেছি, উঠে কেক খাচ্ছি, কফিও খাওয়া হয়ে গেছে। এখন কাছাকাছি এসে গেছি। 7:50 আমাদের নামার টাইম। ট্রেন এখনো পর্যন্ত রাইট টাইমেই আছে। তো আমরা NJP-তে নেমে গেছি। জানি না সাউন্ডটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে প্রচুর আওয়াজ। তো আমরা এবার আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে মোস্ট প্রবাবলি। তো চলো আমরা দেখাচ্ছি যে গাড়ি কোথায়, কি গাড়িতে উঠে ডিসকাস করছি। চলো কোথায় যাব, কি বৃত্তান্ত সব। যাচ্ছে ম্যাডাম। ইস্তাবাদ এই প্ল্যাটফর্মের মধ্যে সাইকেলে চলে। আমরা এসে দাঁড়িয়ে গেছি যাত্রী সাথীর কাউন্টারে। আমাদের গাড়ি বুক করা ছিল, তো গাড়ি আসছে। গাড়ি আসলে গাড়িতে উঠবো। উঠে তোমাদেরকে সমস্ত টিকিট, সমস্ত প্যাকেজ, সমস্ত কিছু ডিটেলস বলে দেবো তোমাদেরকে, ফুল ট্রিপটা সম্পর্কে, যাতে তোমরা আসলে কিভাবে আসবে তোমরা যাতে জানতে পারো। তো গাড়িটা আসুক, উঠি, তারপরে কথা হচ্ছে। তো গাড়িতে উঠে গেছি আমরা অলরেডি। তো এবার আমরা এগোবো কালিম্পংয়ের দিকে। আজকে আমাদের জার্নি কালিম্পং রামধুরার দিকে। তো আমরা এসেছিলাম 3rd AC প্রিমিয়াম তৎকাল। আমাদের টিকিট ওই অ্যাপ্রক্সিমেটলি 1300 টাকা করে পড়েছে, 1240 থেকে 1300-র মধ্যে। ওটা ডাইনামিক রেট থাকে। তো তোমরা যখন কাটবে, যদি দেখো যত দেরি করবে, 10টা থেকে টিকিট খোলে, 1 মিনিট 2 মিনিটে টিকিটের দাম বাড়তে থাকে, ঠিক আছে? 10টা 5-এ টিকিটের দাম ছিল 2999। তো সেটা তোমরা দেখে নিয়ে কাটবে। তো এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের দিকে। গাড়িতে উঠে গেছি। এখন কোথাও একটা ব্রেকফাস্টের জায়গা দেখে দাঁড়াবো, খাবো। এই যে দাদা, হাই। তো চলো গিয়ে দাঁড়াই, দেখে তারপরে তোমাদের আরও সব কিছু জানাচ্ছি। তো তোমরা প্রত্যেকে কমপ্লেন করো যে আমাদের আপডেট থাকে না কবে কি কোথায় যাচ্ছি। তো আজকের ডেট হলো 28 মে 2026, আর এখন বাজে ঘড়িতে 8:45। আমরা এখন অলরেডি বেরিয়ে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ দ্রৌপদী মুর্মু ফিরবে। দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি মহাশয়া এসেছিলেন গ্যাংটকে উনি স্টে করেছিলেন। আজকে গ্যাংটক থেকে ফিরবে, যার জন্য এই রাস্তা পুরো জ্যাম। এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন বাধ্যতামূলক এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। তো ছাড়লে তারপর আমরা এগোবো। তো দ্রৌপদী মুর্মু আসবে বলে এখানে পুরো রাস্তা বন্ধ। এখনও 2 ঘন্টা সময় লাগবে বলছে রাস্তা ছাড়তে, তারও কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমরা ঠিক করলাম যে আমরা রাস্তার রুটটা চেঞ্জ করে নিলাম। তো এখানে গাড়ির কি খরচা, কি বাড়ছে কি কমছে সেগুলো তোমাদের পরে বলছি আমি।
কিন্তু আপাতত আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের বলে দিই। আমরা গাজলডোবা হয়ে যাব, গরুবাথানের রাস্তা দিয়ে গাজলডোবা হয়ে একবারে বাগড়াকোট ঘুরে আলগাড়া ঘুরে, যে রাস্তাটা তোমাদেরকে আমরা আমাদের কালিম্পং ট্রিপ মানে অফবিট নর্থ বেঙ্গল ট্রিপে দেখিয়েছিলাম, ওই রাস্তা দিয়েই যাব। দুর্ধর্ষ সিনিক একটা রাস্তা। তো চলো যেতে যেতে কথা হবে। বাট এখানে যারা এখন আসছো তারা কিন্তু এটা ভেবে এসো, এই রাস্তায় দ্রৌপদী মুর্মু এখনও রয়েছে। আমি জানি না আজকে ওনার ফেরার কথা, যদি আজকে ফিরে যায় তো কালকে থেকে হয়তো নর্মাল হয়ে যাবে, নইলে কিন্তু এখানে অনেক বেশি চার্জেস লাগছে। নর্মালি এখানে পার ডে তোমাদের চার্জেস পড়ে হলো গাড়ির পার ডে হিসাবে পড়ে পার ডে 4,000 টাকা, 3,500 টাকা, 5,000 টাকা, এর মধ্যে বার্গেনিং চলে। বাট ওই রুট হয়ে যেতে গেলে তোমাদের 2,000 থেকে 3,000 টাকা এক্সট্রা লাগবে। তো সেটা তোমরা বুঝে নিও। পুরো কার শেয়ার কারের সিস্টেমই আলাদা। শেয়ার কারের সিস্টেম আমরা যেহেতু যাচ্ছি না তাই তোমাদের বলতেও পারবো না, আমার আইডিয়াও নেই। আমি তোমাদের যেটা বলছি সেটা হলো ফুল কার বুকিংয়ের কথা বলছি। তো এই তোমাদের আপডেট আপাতত দিয়ে দিলাম। তো চলো এবার বেরোনো যাক, কারণ এখানে প্রচণ্ড গরম শিলিগুড়িতে, আর মানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারা সবই ট্যুরিস্ট গাড়ি। এখন আমরা ওই জন্য ডিসাইড করলাম আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। তো চলো। নিম সেতুর উপর দিয়ে যাচ্ছি। আমরা তিস্তা ব্যারেজ এসে গেছি। আমরা তিস্তা ব্যারেজে যাচ্ছি, তিস্তা ব্যারেজের যে ড্যামটা আছে সেটা দেখতে যাচ্ছি। তো চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমরা একটু ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে, একটু হালকা করে ডাব খাবো, কারণ এখনও পাহাড়ের ওপরে উঠিনি, যার জন্য এখনও পর্যন্ত সেরকম ঠান্ডা আসেনি। ডাব এক এক পিস 100 টাকা করে দাম, প্রিটি কস্টলি। তো তোমরা আসলে খেও। কিছু বলবে? এটা হলো তিস্তা ব্যারেজ, এটা যেসব বানিয়েছিল, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই যেসব, যারা আগে আমাদের ওই ট্রেনের বগিগুলো বানাতো, তো ওরাই বানিয়েছে এটা। কিছুটা এরকম জায়গাটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি তিস্তা ব্যারেজ থেকে। কোদলাবাড়ি টি গার্ডেন সুন্দর, রাস্তাটাও সুন্দর। লাভ অ্যাম্বিওকের স্পটটা আমরা মিস করে গেছি বাই চান্সলি, তখন আমার একটা ফোন এসে গেছিলো তাই তোমাদের দেখাতে পারিনি। তো আমরা এখন চেলখোলাতে এসে দাঁড়িয়ে রয়েছি। চেলখোলার পুরো 360 একটা ভিউ তোমাদের দিচ্ছি। আমরা এখানে খাবো, ব্রেকফাস্ট করবো, অ্যাকচুয়ালি লেট ব্রেকফাস্ট। তো সবই দেখাচ্ছি তোমাদের। আগে 360 ভিউটা এনজয় করে নাও চেলখোলার। চেলখোলা আমরা যাব নিচে। চেলখোলাতে আমরা বসেছি এখন থুকপা আর মোমো খাওয়ার জন্য।
আর আমাদের চোখের সামনে যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা ভেজ মোমো, এটা চিকেন মোমো। পাহাড়ি মোমো পুরো নাকি? কেমন? এটা ভেজ কিন্তু, হ্যাঁ। এটা এসছে চিকেন থুপ্পা। আমরা চা অর্ডার করেছি, দুধ চা, গাঢ় দুধের। খাবো এবার। সোসু খুব ভালো, বাট মোমোটা খুব ভালো ছিল খেতে, থুকপাটাও সোসো। দিকে যাচ্ছি, চেলখোলার একদম নিচে যাচ্ছি। রাস্তাটা অফরোড আছে, ট্রেক করে নামতে হবে। তা হাই হলো না তো আওয়াজটা? দেখি দেখি সবাই তাকাও। উপরে পাহাড়, নিচে কোলা, চেলিখোলা, অমাইক ভিউ। এই যে সব নামছে ট্রেক করে, আমিও নামছি। তো এখানে এসে আমরা এখানে নিচে অব্দি এসেছিলাম, বেশ কনকনে জল, খুব মজা পেয়েছি। তো এবার আমরা উপরে উঠে যাব। তো তোমাদেরকে একটু লাস্টবার খুব কাছ থেকে দেখিয়ে দিই। চেলখোলা, যাই হোক এরকম কিছু একটা নাম হবে। খোলা মানে অ্যাকচুয়ালি নদী। তো চলো এবার আমরা উপরে যাই। এখানে প্রচুর ফটোগ্রাফস তুলেছি, সেগুলো ইনস্টাগ্রাম, ফেসবুকে থাকবে, তোমরা মাস্ট ফলো করে দিও। কিছুটা ট্রেক করে এখানে উঠলে এখানে একটা সুন্দর বজরংবলীর মন্দির আছে, আমরা এসেছিলাম, খুবই সুন্দর। তোমরা অবশ্যই এসো। আর এখান থেকে পুরো একদম সুন্দর একটা ভিউ। নিচটায় আমরা গেছিলাম, দেখো ওইখান থেকে আসছে, এসে এইখান থেকে নদীটা বেরিয়ে যাচ্ছে দেখতে। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠছি, আবার রওনা দিচ্ছি লাভার দিকে। এবার আমাদের গন্তব্য লাভা। চলো লাভার দিকে যাই। তো আমরা এসে গেছি লাভা মনেস্ট্রি। এবার মনেস্ট্রির দিকে যাচ্ছি আমরা। তো প্রথম স্টিকে করছি, তাই একটুখানি ফ্রেমটা এদিক ওদিক হচ্ছে, ম্যানেজ করে নিও। চলো। মনের শরীরটা একটু খারাপ করেছে, গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, তো এই জন্য ওষুধ খেতে হবে এবার। চলো মনেস্ট্রি দেখতে দেখতে ওষুধটাও খেয়ে নেবো, জলও খেয়ে নেবো। এটা হলো লাভা বাজারের মোড়, মানে লাভার মোড় বলতে পারো। এখান থেকে ডান দিকে যেতে হবে মনেস্ট্রির জন্য। চলো তোমাদের দেখাচ্ছি মনেস্ট্রির গেটটা। এই হলো লাভা মনেস্ট্রির গেট, কাকিউ টেক্সক্লিং ইনস্টিটিউট। চলো। Way to monastery.
বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমাদের কপালটাই খারাপ যে কোনো রেঞ্জই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকার, বৃষ্টিও হচ্ছে এখানে। আর মনেস্ট্রিটা এখান থেকে দেখা যাচ্ছে, বাট আমরা বৃষ্টির জন্য এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। এই দেখে মনেস্ট্রি। ফার্স্ট গ্লিমস অফ মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। এই যে হালকা হালকা করে ক্লিন হচ্ছে, যদি দেখতে পাই তোমাদেরকে আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। এখন চলো মনেস্ট্রিতে যাই। ওই যে সামনে হেঁটে উঠছে, দেখতে পাচ্ছ, হাফ প্যান্ট পরে একজন। হাফ প্যান্ট না, প্যান্টটা গুটিয়ে নিয়েছি বৃষ্টির জন্য, পুরো ভিজে গেলাম। ওকে কত লম্বা লম্বা লাগছে না? এই আবার বর্ষার মধ্যে হালকা রোদ্দুর উঠেছে। এখানে খুব সুন্দর ভিউ গো, আমরা দেখতে পারছি না ওয়েদারের জন্য। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা হলো মনেস্ট্রির সিঁড়ি, চলো উঠে পড়ি। এই মনেস্ট্রিটার নাম হলো কাগিউইউ থিকচেন লিং মনেস্ট্রি। সবাই লাভা মনেস্ট্রি বলেই চেনে, তোমাদেরকে ইনফরমেশনসের জন্য বলে রাখলাম। এখানে সব ফটোগ্রাফি হচ্ছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেশিক্ষণ থাকতে পারলাম না, আমরা চলে যাচ্ছি এখন। এটা পেছনের গেট, শর্টকাট, একদম শর্টকাটের সামনে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে। তো চলো আমরা উঠে যাই। সব টিপে টিপে আসছে, সব টিপে টিপে হাঁটছে। ওটা ভাজা করে খাওয়া হবে। চলো, অনেক মজা হয়ে গেছে, চলো। এটা হলো লাভা ভিউ পয়েন্ট, আই লাভ লাভা। তোমরা এখানে আসলে ছবি টবি তুলতে পারো, কারণ আমরা এখানে অনেকবার আগেও এসেছি তো বাইক নিয়ে, তো আমরা ছবি টবি তুলছি না। আমরা উপরে পাইন ভিউ ফরেস্টে যাচ্ছি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে পড়ছে জায়গাটা। এখানে দোকানপাটও আছে, তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে। তো চলো। এই উপরে একটা পাইন ভিউ ফরেস্ট আছে, আমরা আর বেশি দূর যাবো না। তোমরা এসে টাইম স্পেন্ড করতে পারো। এই রাস্তার মাঝে ইচ্ছে কিতেই দিয়েছে, ও শালা কিচ্ছু পাচ্ছে না। আমরা এই আই লাভ লাভার সামনে দাঁড়িয়ে পাইন ফরেস্ট ঘুরে এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। আমাদের রামধুরায় আমাদের হোটেল, স্টে আজকে ওখানেই। তো চলো, আর রাস্তায় দেখানো সেরকম কিছু নেই, এই রাস্তা আগেও দেখিয়েছি তোমাদের। একবারে হোটেলে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। কথা কিছু কিছু বুঝে নিতে হয় না, মুখে বলা যায় না। এই গানটা কেমন কমেন্টে জানিয়ে দিও। তো পাহাড়ে এসে সিঙ্গাড়া খাচ্ছি, পাহাড়ের সিঙ্গাড়া। আলুর চপ, পেঁয়াজি, আলু চপটা দারুণ, হ্যাঁ সবকিছু রয়েছে, সবকিছু দারুণ খেতে। ভালো খেতে, ভালো, হেভি টেস্ট। ভালো খেতে। এখানে এসে ট্রাই করো।
এসে পৌঁছে গেছি আমরা রামধুরা রাজহালিম হোমস্টে। হোমস্টেটা তোমাদের দেখাচ্ছি, এইটা হলো আমাদের হোমস্টে। ভেতরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। তো জাস্ট পৌঁছালাম, লাগেজ ফ্যাগেজ আনর্যাক করি তারপর হোমস্টে। এবার তোমাদের হোমস্টের এন্ট্রান্সটা দেখাই। এইখান থেকে হোমস্টের এন্ট্রান্স, ঠিক আছে? এন্ট্রান্সটা দেখে তোমরা বুঝতে পারবে না। এবার চলো উপরে যাই। এখান থেকে ঢুকে এই ডান দিকে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। এই পার্টটা নতুন হচ্ছে, ওই পার্টটা আগেই করা ছিল। এইখান থেকে তোমরা একটা ভিউ তো পাবে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে আমাদের রুম থেকে ভিউটা তোমাদের দেখাই, বা আমাদের রুমটা দেখাই। এই ওপরে উঠলাম, এদিকে রুম আছে, এদিকে রুম আছে। এই রুমটা হলো আমাদের, ঠিক আছে? রুমের দু সাইড দিয়ে দরজা, দুটো বেড আছে, একটা ছোট বেড সিঙ্গেল বেড, একটা কিং সাইজ বেড আছে ডবল বেড, ঠিক আছে? মেন আকর্ষণটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো টয়লেট। টয়লেটটা ছোট বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এখানে আয়না আছে আর ম্যান্ডেটরি আমি। এখান থেকে বাইরে ভিউ আছে। এবার চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। প্রথম কথা, রুম থেকে এটা খুললেই ভিউ। এবার তোমাদের বাইরেটা দেখাচ্ছি, সুন্দর করে সাজানো। আর পুরো টোটাল এখান থেকে ফুল ভ্যালিটার ভিউ। এখান থেকে এই সুন্দর ভ্যালিগুলো দেখা যাচ্ছে। ওখানে দেখাও যায়, ঠিক আছে? ওখানে থাকাও যায়, তোমরা এসে ওখানেও থাকতে পারো। নিচে ওইখানে ভ্যালি আছে, এটা পুরো একটা ভ্যালি, বগিয়াল বলতে পারো এটাকে, পাহাড়ি বগিয়াল বলে এটাকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দিস ইজ এ ভিউ অফ তিস্তা, একদম প্রপার ভিউ। একটু স্মগি আছে ওয়েদারটা, তাই তোমরা দেখতে পাচ্ছ না পাহাড়গুলো। সামনে থেকে এই টোটাল রেঞ্জটা দেখা যায়, ফুল ওয়াইড ওপেন রেঞ্জ, খুবই সুন্দর। আমি অবশ্যই এই হোমস্টের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। এখানে পার হেড থাকা খাওয়া পার পার্সন পার হেড পড়বে তোমাদের 1500 টাকা করে। তো আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এখানে এসে থাকা রিকমেন্ড করছি, কারণ পিসফুল দুটো দিন ছুটি কাটানোর জন্য দারুণ জায়গা, অসাম জায়গা। এবার আমরা একটু ফ্রেশন আপ হবো, হয়ে লাঞ্চ করব। লাঞ্চ রেডি আছে এখানে, 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে 1500 টাকা যে রেটটা তোমাদের বললাম। তো চলো এবার একটু ফ্রেশন আপ হই। সেই সকালবেলা থেকে সেই এনজেপি থেকে জার্নি করছি। তো তোমাদের সঙ্গে আবার লাঞ্চে কথা হচ্ছে। এখানে কি সুন্দর সুন্দর গাছ ব্যালকনিতে। দেখালাম তোমাদের, দেখিয়েছি ও আচ্ছা, ভিডিওতে। দেখানো হয়ে গেছে, মজা। খেতে যাচ্ছি, খাবার দিয়ে দিয়েছে, অনেকবার ডেকেও গেছে, জাস্ট এর পাশেই। চলো দেখাচ্ছি কোথায় খেতে যাবো আর কী খাবার আছে, সবই বলছি। তো এইটা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এখানে ডাইনিং এরিয়াটা রয়েছে। এখানেও পাশে ভিউ আছে। এটা হলো ডাইনিং রুম। তো চলো দেখি কি খাবার দাবার আছে। এখানে আছে হলো পাঁপড়, ডিম, ডাল, ভাজা, স্যালাড, এখানে আছে ভাত। তো আমরা খাচ্ছি, ঠিক আছে? তো মোটামুটি ভালোই টেস্টি। এখন খিদে পেয়ে গেছে, তাই আর বেশি সময় নষ্ট করবো না, পাপাও খেয়ে নেবো। সন্ধ্যেবেলার স্ন্যাক্স এসে গেছে, পকোড়া আর চা। আমধুরার যে এত সুন্দর ভিউ আমরা কেউ জানতামই না। দেখো তোমরা, খুবই অফবিট জায়গা। আমার মনে হয় না তোমরা ভ্লগে আগে কখনো রামধুরা দেখেছো। এখান থেকে ওই ডাইরেক্ট পুরো NH10টা দেখা যায়, ওই যে সোজা রাস্তাটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো NH10। আর ওই নিচের শহরটা কিন্তু শিলিগুড়ি শহর এখান থেকে দেখা যাচ্ছে। এই সাইডে কালিম্পং শহরটা দেখতে পাচ্ছি, উল্টো দিকের এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা ঋষভের পাহাড়। তো মাঝখান থেকে তিস্তা গেছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ঘোলাটে ওয়েদারের মধ্যে, বাট এখানে যে প্র্যাকটিক্যালি আমরা দেখছি, ফিজিক্যালি এটা অসাধারণ লাগছে, অসাধারণ। আরো আরো রাত হলে আরো লাইট জ্বলবে মনে হয় এইসব বাড়িতে। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। মানে বাইরের এই জায়গাটায় বসে, এই ব্যালকানিটায় বসে এই ভিউটা নিতে নিতে পুরো সন্ধে থেকে রাত কাভার হয়ে যাবে। তোমরা মানে রুটি আর মাংস, আমরা রুটি খাচ্ছি দুজনে, আর ওর ভাত আসছে, এখনো আসেনি, খালি থালায় বসে আছে। ওর ভাত এসে গেছে, ভাত, আলু ভাজা, মাংস, মোস্ট প্রবাবলি আর ডাল আসবে। কেমন লাগছে তোমার?
তো আজকের ব্লগটা আর দেখানোর মতন কিছু নেই, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠে আবার বেরোনোর আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করে দিও। আমাদেরকে ফলো করলে ওখানে ইনস্ট্যান্ট আপডেটগুলো তোমরা পেতে থাকবে। ওখানে আমরা স্টোরি আপলোড করি, ছবি আপলোড করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন কি